2024 সালের জুলাই গণ-অভ্যুত্থানে বাংলাদেশি ছাত্র নেতৃত্বাধীন বিক্ষোভ দমনে সরাসরি গুলি চালানোর নির্দেশ দিয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিবিসি শেখ হাসিনার ফাঁস হওয়া একটি ফোন কল যাচাই করে এর সত্যতা নিশ্চিত করেছে। বুধবার এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে বিবিসি। মার্চ মাসে অনলাইনে ফাঁস হওয়া অডিওতে হাসিনা তার নিরাপত্তা বাহিনীকে বিক্ষোভকারীদের বিরুদ্ধে মারাত্মক অস্ত্র ব্যবহার করার অনুমতি দিয়েছেন। তিনি নিরাপত্তা বাহিনীকে বলেন, তাদের যেখানেই পাবে গুলি করবে। বিবিসির তথ্যমতে বাংলাদেশ সরকারের টেলিযোগাযোগ নজরদারি সংস্থা এনটিএমসি এই কলটি রেকর্ড করা হয়েছিল। কলটি হাসিনার ঢাকার বাসভবন গণভবন থেকে 18 জুলাই করা হয় বলে বিবিসিকে নিশ্চিত করেছে একটি সূত্র। জাতিসংঘের তদন্তে উল্লিখিত আছে, গত বছরের বিক্ষোভে প্রায় 1400 জন নিহত হন। সেই ঘটনার পর শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে বিশেষ ট্রাইব্যুনালে বিচার চলছে, যেখানে তিনি অনুপস্থিত অবস্থায় অভিযুক্ত। হাসিনা বর্তমানে ভারতে অবস্থান করছেন এবং তার দল আওয়ামী লীগ সব অভিযোগ অস্বীকার করেছে। আওয়ামী লীগের একজন মুখপাত্র বিবিসিকে বলেন, এই ফোন কল থেকে কোনো বেআইনি উদ্দেশ্যের প্রমাণ মেলে না, এটি প্রতিক্রিয়া মাত্র। তবে বিবিসি ও ফরেনসিক প্রতিষ্ঠান ইয়ারশট কলটির প্রযুক্তিগত বিশ্লেষণ করে নিশ্চিত করেছে এটি কৃত্রিম নয়, কোনোভাবে কাটাছেঁড়া বা পরিবর্তন করা হয়নি। হাসিনার গলার স্বরের সাথে এটি পুরোপুরি মিলে গেছে বলেও জানায় বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। 18 জুলাইয়ের এই কলের পর ঢাকার রাস্তায় সামরিক গ্রেডের অস্ত্র ব্যবহার করা হয়, যা পুলিশের গোপন নথিতে উল্লেখ রয়েছে। বিবিসি আরও জানিয়েছে, 5 অগস্ট ঢাকার যাত্রাবাড়িতে পুলিশের গুলিতে অন্তত 52 জন নিহত হয়। এর আগে এই ঘটনায় নিহতের সংখ্যা ছিল 30 জন। ঘটনার দিন সেনাবাহিনী সরে যাওয়ার পরপরই পুলিশ সরাসরি বিক্ষোভকারীদের উপর গুলি চালায়। ঘটনাস্থল থেকে সিসিটিভি, ড্রোন ও প্রত্যক্ষদর্শীর ভিডিও বিশ্লেষণ করে এই তথ্য উঠে আসে। ঘটনার পর প্রতিবাদীরা যাত্রাবাড়ি থানায় হামলা চালালে 6 জন পুলিশ সদস্য নিহত হয়। বাংলাদেশ পুলিশের একজন মুখপাত্র বিবিসিকে জানায়, গত বছরের হিংসায় জড়িত থাকার অভিযোগে 60 জন পুলিশকে গ্রেফতার করা হয়েছে এবং নিরপেক্ষ তদন্ত চলছে। তিনি আরও বলেন, বাংলাদেশ পুলিশ পুঙ্খানুপুঙ্খ এবং নিরপেক্ষ তদন্ত শুরু করেছে। শেখ হাসিনার বিচার গত মাসে শুরু হয়েছিল। এই মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যা, উস্কানি, ষড়যন্ত্র এবং বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে হিংসা চালানোর অভিযোগ আনা হয়েছে। তবে ভারত এখনও তাকে বাংলাদেশে ফেরত পাঠাতে রাজি হয়নি। জাতিসংঘের তদন্ত শেখ হাসিনা ও তার সরকারের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধ সংগঠনের যুক্তিসঙ্গত প্রমাণ পাওয়া গেছে বলে উল্লেখ করা হয়েছে, যদিও আওয়ামী লীগ তা প্রত্যাখ্যান করেছে। আওয়ামী লীগের একজন মুখপাত্র বলছে, আমাদের সিনিয়র নেতৃত্বের বিরুদ্ধে আনা সব অভিযোগ মিথ্যা এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত।